নিজের মধ্যে বাঁচুন, নিজের জন্য বাঁচুন। কথাটি অত্যন্ত সরল অথবা স্বার্থপর মনে হলো, সামাজিক শৃঙ্খলার জন্য এই কথাগুলো খুব জরুরি। আপনি চলার পথে এমন অনেক মানুষ পাবেন যারা অকারণে আপনার সমালোচনা করবে, আপনাকে কটূক্তি করবে, অথবা আপনার কখনো কখনো এমন মনে হতে পারে যে আপনাকে আপনার আশেপাশের লোকগুলো মানুষই মনে করছে না। অন্যের এইসব আচরণ যদি আপনি নিজের দিকে টেনে নেন, আপনার মন খারাপ করেন, তাহলে বোঝা গেল আপনি আসলে নিজের কারণে না, অন্যের কারণে মন খারাপ করেছেন। আপনি কোনো একটা পোশাক পরবেন বা কোথাও যাবেন বা কোনো একটি কাজ করবেন, তখন যদি আপনি অন্যরা কী ভাববে সেটা ভাবেন, তাহলে বোঝা গেল আপনি আসলে আপনার ভাবনাটা ভাবছেন না, অন্যের ভাবনাটাকে আপনি ভাবছেন। যদি কেউ আপনার সমালোচনা করে, তাহলে একান্তই সেটা তার নিজের সমালোচনা, আপনার নয়। কেউ যদি আপনাকে কটূক্তি করে, এটা তার নিজের ভাষা, তার ভেতরের কথা, আপনার কথা নয়। কেউ যদি আপনাকে ইগনোর করে, ওটা তার নিজস্ব সংকীর্ণতা, আপনার আত্মসম্মান নয়। একটা বিষয় ভাবুন তো, আপনি অফিসে যাচ্ছেন পরিপাটি হয়ে, হঠাৎ একটা পাখি আপনার গায়ে পায়খানা করে দিল, এই সময় আপনি কী করবেন? আপনি কি পাল্টা পাখিটার গায়ে পায়খানা করতে যাবেন, নাকি এই পায়খানাটাকে পরিষ্কার করে অফিসে চলে যাবেন? ঠিক এমনিভাবে অন্যের নেতিবাচক এবং অপ্রয়োজনীয় আচরণগুলো যদি আপনি আপনার গায়ে মাখেন, আপনার ভিতরে নিয়ে আসেন, তাহলে বোঝা গেল আপনি আসলে আপনার জন্য বাঁচছেন না, আপনার মধ্যে বাঁচছেন না। আপনার নিজের জন্য বাঁচা এবং নিজের মধ্যে বাঁচার অর্থ হলো নিজেকে সম্মান করা।